দণ্ডবোধ কেএলএ শান্তি চুক্তি আগত রাখিয়া কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলৰ ব্যাপক সাংগঠনিক তৎপৰতা একেদিনে অনুষ্ঠিত হল ধুবুৰী, কোকৰাঝাৰ, বঙাইগাঁও, বাক্সা আৰু তামুলপুৰ জিলা কাউন্সিলৰ বছৰকীয়া সাধাৰণ দৰবাৰ। অন্যপাশে উত্তৰ দিনাজপুৰ, মইনাগুৰি 1 নং ব্লক আৰু 2 নং ব্লক, কোচবিহাৰ 2 নং ব্লক, কুমাৰগ্ৰাম ব্লক আৰু মাদাৰীহাট ব্লকেৰ সাধাৰণ দৰবাৰ অনুষ্ঠিত হয়। কেএলঅ আৰু কেএলঅ-কেএনৰ লগত দ্ৰুত শান্তি চুক্তিৰ দাবীত কামতাপুৰ ষ্টেট ডিমান্ড কাউন্সিলৰ কেন্দ্ৰীয় কাউন্সিলে ঘোষণা কৰা আইসা 21 জুলাইৰ দিছপুৰ ধৰ্ণা কাৰ্যসূচী আৰু ব্লকে ব্লকে ধৰ্ণা কাৰ্যসূচীৰ প্ৰতি পূৰ্ণ সমৰ্থন জনোৱা হয়। ঘোষণা কৰা প্ৰত্যেকটা কাৰ্যসূচী শক্তিশালী ৰূপত পালন কৰা হবে বুলি সংগঠনৰ নেতৃবৃন্দ জানান দিয়ে। কেএলএ শান্তি চুক্তি সফল করবার বাদে এইবার ভোটের বাক্সত কেএসডিসি গুরুত্বপূর্ণ ভূমিকা নিবে বুলি জানায় সংগঠনের নেতৃবৃন্দ। কেএলঅ প্রধান তথা কমতা রত্ন জীবন সিং ডাঙরিয়া আর কেএলঅ-কেএন নেতা ডিএল কোচ ডাঙরিয়ার লগত ভারত সরকারের যি আলোচনা চলি আছে, শান্তি আলোচনা চলি আছে, ইতিমধ্যে 7 বার আমার আলোচনা হয়ে গেল, কিন্তু আলোচনা হল যদিও চুক্তিপত্র হওয়া নাই। আর এই চুক্তি যি শান্তি চুক্তি যাতে অতি শীঘ্রে যাতে সমাপ্ত করা হয়, এইখিনি আমি কেএসডিসি অর্থাৎ কমতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের তরফে থাকি রাইজের মাজত আলোচনা করি সরকারক যাতে আমি হেঁচা দিয়া বাধ্য করবার পাং, যার কারণে গোটায় রাইজক আমি অনুরোধ করিম, দাবি করিম যাতে সরকারক আমি আমার যে লক্ষ্য উদ্দেশ্য কেএলঅ যি 33 বছৰীয়া সংগ্রাম, এই সংগ্রামের ফল যাতে আমি ভোগ করিবার পাং, সরকারের থেকে আদায় করিবার পাং, এইখিনিকে আমি আমার আজির এই সাধারণ সভার জড়িয়তে গোটায় কমতাপুরবাসী রাইজ তথা কোচরাজ রাইজক আমি আহ্বান জানাম। ধন্যবাদ। কুচবিহার সদর, কুচবিহার 2 নং ব্লকের যে দরবার কি কারণে সেই ভিত্তিক যখন কিছুক্ষণ আজকে কুচবিহার সদর 2 নম্বর ব্লকত কেএসডিসির পক্ষ থাকিয়া কেএসডিসির ব্লক নেতৃত্ব ঘরক নিয়ে এখানে একটা আলোচনা সভা হয়। সেই আলোচনা সভাটা হল যে আমার যে আইকনিক মানে নেতা আর কি জীবন সিংহ ভারত সরকার শান্তির আলোচনার জন্য যে নিয়ে আসছে, সেই আলোচনাটা আজকে মানে থমকি আছে। সেই আলোচনাটা যাতে নকশে করিয়া কার্যকারী হয় এবং আমার যে জীবন সিংহের যে লক্ষ্য মানে চুক্তি মোতাবেক কুচবিহার বা কামতাপুর রাজ্য সেটা যাতে আমরা নকশে করিয়া ফিরি পাই, তার জন্যে আজকের এই আলোচনা। আমার লক্ষ্যটা হচ্ছে আমার যে মূল দাবি রাজ্য চাই, কামতাপুর রাজ্য চাই, কামতাপুর বা গ্রেটার রাজ্য আমার লাগবেই। আরও আমার যে কোচ জাতি রাজবংশী বা কামতাপুরি আমার কোচের যে এসটিকরণ করার বাদে আমার একটা দাবি। আর আমার যে ভাষাটা 8ম তফসিলত যাতে নথিভুক্ত করা হয় তার বাদে আমার দাবি। তারপরেও আরও দাবি আছে, সেগুলোর ব্যাপারে যাতে তাড়াতাড়ি হয় তার বাদেই আমার আজকে এই দরবার খান করছি। আরও একটা দাবি যেটা হচ্ছে আমার মানে জীবন সিংহের সাথে কেন্দ্রীয় সরকারের যে একটা শান্তি চুক্তি, সেই শান্তি চুক্তি খান তাড়াতাড়ি যাতে হয় তার বাদেই আমার আন্দোলন আগামী দিনত কোন পাশে দিশা নিবে তার বাদে আগে যাওয়ার বাদে আমার আজকের এই দরবার খান করি। 2023 চনতে মাননীয় জীবন সিংহ মহাশয়ে ভাৰত চৰকাৰৰ আনুষ্ঠানিক আমন্ত্ৰণ ক্ৰমে ভাৰত চৰকাৰৰ লগত দ্বিপাক্ষিক শান্তি আলোচনা সমাপ্ত কৰিছে। আমি জানিবলৈ পাৰিছোঁ যে ইতিমধ্যে হাতলানি আলোচনা কমপ্লিট হৈছে, মাথো একৰ্ড বা এগ্ৰিমেণ্ট কৰিবলৈ বাকী। যাতে আমি মাননীয় গৃহ মন্ত্ৰালয়ক অনুৰোধ জনাইছোঁ যে আমাৰ অতি শীঘ্ৰেই যি কেএলঅ'ৰ যি 5 দফীয়া দাবী সেয়া যেন অতি শীঘ্ৰেই
মানে একট তথা এগ্রিমেন্টত রূপ দিয়ে আমি তাকেই অনুরোধ জনাই মাননীয় কেন্দ্রীয় গৃহমন্ত্রীক অনুরোধ জনাইছোঁ যেন আমাৰ কোচ ৰাজবংশী জনগোষ্ঠীৰ যি দীৰ্ঘদিনীয়া সমস্যা সেয়া যেন বাস্তব রূপ দিয়ে। কামতাপুরের কেএলওর যে কিছু ছেলেরা শহীদ হয়েছে তার যে স্বপ্ন আমরা যাতে সাকার করি পারি, তার সঙ্গে সঙ্গে কামতাপুরি সমাজের মানুষের যে স্বপ্ন আমার আলাদা রাজ্য, আমার মাতৃভাষা আমরা যাতে ফিরিয়া পুনরুদ্ধার করি পারি, সেই মঞ্চে থাকি আমরা আবার নতুন করে ডাক দেব। আর সেদিন যদি ভারত সরকার সেই মেমোরেন্ডাম পাওয়ার পরেও আমার সঙ্গে কথা না পায়, যদি সময় লাগে, তাহলে আইসা দিনে কেএলসিসির মাধ্যম দিয়া আমরা গ্রামে গ্রামে যাবো। বুথ কমিটি থেকে শুরু করি অঞ্চল কমিটি, অঞ্চল থেকে ব্লক কমিটি আমরা গঠন করিয়া আমরা হাজার হাজার মানুষ একত্রিত হইয়া আমরা কামতাপুরের সমাজের মানুষের সঙ্গে একত্রিত করিয়া আমরা আগামী দিনে এই সরকার বাহাদুর জানাবো যে কামতাপুরি জনসমাজ পিছিয়ে পড়ানো হয়। এই কামতাপুরি জনসমাজ যদি একত্রিত হয় তাহলে বহুত কিছু করিবার পারে। বার্ষিক কি কি কর্মসূচি আগামী দিনের জন্য নিবে এই বার্ষিক প্রথমে আমি ধন্যবাদ জানাও। যাই হোক, আজকাল আমার যে এই 1 বছরিয়া কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের পক্ষ থেকে আমরা ব্লক সম্মেলন আজি করিবার যাচ্ছি। এই ব্লক সম্মেলনে আমরা 1 বছরের মধ্যে সাংগঠনিক কি কি কাজকর্ম করনি তার খতিয়ান আমার সংগঠনের উপর আমরা তুলে ধরছি। নগদে আমার আইসা যেহেতু দল নির্দেশ দিছে, আইসা 20 জুলাই আমরা একদম দলীয় নির্দেশে আসামত আমরা ধর্ণা মঞ্চ দিবার যাবো। নগদে আসাম, বেঙ্গল, বিহার মিলিয়া ব্লকে ব্লকে ধর্ণা মঞ্চ হবে। তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যেহেতু সরকার আমার আইকনিক লিডারক ডেকে আনিছে, আমরা চাই আইকনিক লিডারের সাথে গভর্নমেন্ট খুব তাড়াতাড়ি এটাকার সমস্যা সমাধান করলে আমরা ভাল পাম, নগদে সাধুবাদ দিব যদি সমাধান করে। আর যদি আরো গভর্নমেন্ট যদি করে মানে দেরি করে, তাহলে দল যেভাবে সিদ্ধান্ত দিবে সেইভাবে আমরা কিন্তু দলের সিদ্ধান্ত মোতাবেক চলব। কামতাপুর এখন রাষ্ট্র আছে, রাষ্ট্র থেকে রাজ্যত পরিণত হয়েছে। এই রাজ্যটা এমনই যে ভারত সরকারে 1949 সনে 28 আগস্ট যে মার্জার এগ্রিমেন্ট ভিত্তিক কামতাপুর কুচবিহার গশ্রেণীর রাজ্য হিসেবে দরজা দিছিল। 3 মাস 19 দিন রাজ্যখান পরিচালনা হয়েছিল ভারত সরকারের চিফ কমিশনার ভিএপি নান্দাপ্পা মৈলিকের নেতৃত্বত 3 মাস 19 দিন রাজ্য পরিচালনা হয়েছিল। সেই রাজ্যখান রাজবংশী জনগোষ্ঠীর যেটা নাকি চেতনা না থাকার জন্যে ভারত সরকারের রাজনীতিক পরিকাঠামোয় কূটনীতিকভাবে রাজবংশীর এই কুচবিহার কেন্দ্রীয় শাসিত গশ্রেণীর রাজ্যখান কাড়ি নিয়া অসাংবিধানিকভাবে বিলীন করে পশ্চিমবঙ্গ সরকারের লগত বা কিছু অংশ আসামের লগত। সেহেতু এই কেন্দ্রীয় শাসিত রাজ্যখানক পূর্ণাঙ্গ গঠন করে পুনর দেওয়ার জন্য যে আমার রাজবংশী জনগোষ্ঠীর আজির দিনের মহানবীর জীবন সিংহ স্যার বা ডিএল স্যারে যে এই রাজ্য পুনর্গঠনের জন্য যে অস্ত্র হাতত তুলে নিয়েছিল, সেই অস্ত্র হাতত তুলে নেওয়ার পরিপ্রেক্ষিতে ভারত সরকারের উমেশজি জঙ্গলত থেকে ডেকে আনিয়ে আজের দিনত আলোচনা 7 রাউন্ড আলোচনা করিল। এই আলোচনার পরিপ্রেক্ষিতে এই রাজবংশী জনগোষ্ঠীটার বৃহৎ কামতাপুরী জনগণের একটাই আজের দিনত উদ্দেশ্য হওয়ার লক্ষ্য যে আমার এই শান্তি চুক্তি দ্রুত গতিত হইবে, এটা আমার প্রাপ্য বা এটা আমার অধিকার আগত আছিল, আজিও আছে, উদূর ভবিষ্যতে থাকবে। এটার কোনো ধরনের বিমত নাই। ভারত সরকারের রাজনীতিকে বা আসাম সরকার বা উত্তরবঙ্গ বা পশ্চিমবঙ্গ সরকারের কোনো কূটনীতিক এতে না এই কুচবিহার বা কামতাপুর যেটা কেন্দ্রীয় শাসিত রাজ্য যতই উমরা ছল করুক না কেন, এটা কোনোদিন মানে বন্ধ করে রাখার ক্ষমতা থাকিবে না।